যে সকল বাইকের সাউন্ড খারাপ, টাইমিং সেন্স চেঞ্জ করার পরেও সাউন্ড ক্লিয়ার হয় না, তাদের জন্যই এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই বাইকটার ব্যালেন্সের অসুবিধা। আর যে সকল বাইকে ব্যালেন্স আছে এবং টাইমিং সেন্স চেঞ্জ করছেন কিন্তু বাইকের সঠিক সমাধান পাননি, তো এই বাইকটারও এই ভাই টাইমিং সেন্স চেঞ্জ করে নিয়েছে। আমি দেখেছি টাইমিং সেন্সটা ঠিক আছে। সো এই বাইকের ব্যালেন্সের সাউন্ড হচ্ছিল ঝেড়ে ঝেড়ে করে। তো আমি ব্যালেন্সটা খুলবো এবং ব্যালেন্সটা ফুল ফিটিং আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন বাইকটার ব্যালেন্স, প্রথমে ব্যালেন্স এক্সাস্টটা ঢুকানোর পরে ডিস টান দিবেন, কারণ দেখতে আপনার সুবিধা হবে ব্যালেন্সটা টাইট আছে না ঢিল আছে। সো দেখতেই থাকুন এবং আমি ওয়েট প্রিমিয়ামটাও খুলবো, কারণ এই বাইকটা প্রায় 1.5 লক্ষ চলেছে, সেহেতু ওয়েট প্রিমিয়ামটা খোলা জরুরি। তো দেখতে পাচ্ছেন ওয়েট প্রিমিয়ামটা খোলার কার্যক্রম চলছে। তো ওয়েট প্রিমিয়ামটা খুলবো। হ্যাঁ, ওয়েট প্রিমিয়ামটা না খুললে বোঝা যাবে না যে বাইকের সাউন্ডটা ব্যালেন্স না ওয়েট প্রিমিয়ামের জন্য হচ্ছে। সো ওয়েট প্রিমিয়ামটা খুললাম। তো আমার ভিডিও যারা দেখেন তারা চ্যানেলটা ফলো করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে ব্যালেন্স। সো ব্যালেন্সটা অনেক লুজ হয়ে গেছে আর একবারও চেঞ্জ করা নাই, প্রায় 1.5 লক্ষ চলেছে, এখনও ব্যালেন্স চেঞ্জ করা নাই। আর ওয়েট প্রিমিয়ামটা মনে হচ্ছে ঠিকই আছে, ওয়েট প্রিমিয়ামটা আমরা লাগাই দিব, শুধু ব্যালেন্সটা দিব। তো দেখতে পাচ্ছেন যে সব কিছু আমি খুলে বলে দিই ভিডিওতে, কারণ আমি জানি অন্যরাও জানুক, সমস্যা কী তাতে। তো দেখতে পাচ্ছেন এই বিয়ারিংটা হচ্ছে ক্লাসের বিয়ারিং। এই বিয়ারিংটাও দেখবেন যে বিয়ারিংটা যদি অসুবিধা হয় তাহলে এই বিয়ারিংয়ের জন্য সমস্যা করবে বাইক। তো দেখতে পাচ্ছেন আমি ব্যালেন্সটা হাতে নিয়েছি আর ব্যালেন্সটা দেখা যাচ্ছে যে ঠিকই আছে। তো এটা একদম অরিজিনাল ব্যালেন্স, আর ওই ব্যালেন্সটা পরিবর্তন করে দিব। আর ব্যালেন্সটা সঠিকভাবে কীভাবে লাগাবেন দেখাবো। দেখেন ব্যালেন্স প্রিমিয়ামে প্রথমে ব্যালেন্সটা ঢুকাই নেবেন, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন দুই প্যাঁচ দিতে হবে। তো মিসিং হয়ে গেছে, তো আবার দেখেন যে এই যে দেখেন এক, এই যে এক, দুই, শুধু দুই ঘাটই পিছন দিকে দিতে হবে। তারপর ওইটাও দুই দুই ঘাট। যদি আপনাদের ব্যালেন্সটা ভালো থাকে তারপরও 3 ঘাট দিতে যাবেন না, যতই পুরাতন হোক একদম খুলে ফেলে 2 ঘাট করে দিবেন। দেখতে পাচ্ছেন এক, দুই। হ্যাঁ, একদম 2 ঘাট একসাথে দেওয়া হয়ে গেছে। তো 2 ঘাট করে একসাথে দিবেন একদম, যতই পুরানা বাইক হোক বা যতই মানে হোক, 3 প্যাচ কখন দিতে যাবেন না, 2 প্যাচ করে দিবেন। আর যে ওয়েট প্রিমিয়ামের এখানে যে প্রিমিয়ামটা আছে, এখানে একটা প্রত্যেকটা বাইকের দাগ আছে আর ইঞ্জিনের বডিতে একটা দাগ আছে। ওয়েট প্রিমিয়ামের যে দাগ আছে আর ইঞ্জিনের বডিতে যে দাগ আছে, ওই দাগ সোজা রাইখা ব্যালেন্সটা ঢুকাবেন ইনশাল্লাহ, তাহলে বাইকের সাউন্ড ক্লিয়ার পাবেন। তাছাড়া বাইকের সাউন্ড ক্লিয়ার কখনোই পাবেন না যদি ওয়েট প্রিমিয়ামের যে প্রিমিয়ামটা আছে নিচে, ওই প্রিমিয়াম আর ইঞ্জিনের যে বডিতে একটা দাগ আছে ওই দাগের সাথে মিলাই না লাগান। আর অবশ্যই ব্যালেন্স লাগানোর সময় ইঞ্জিন টপ করবেন। ইঞ্জিন টপ না করলে ব্যালেন্স লাগায় কোনো লাভ হবে না, আগের মতোই সাউন্ড পাবেন, সাউন্ডটা ব্যাডই থেকে যাবে। তো যারা ভিডিওটা আমার দেখেন